আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ রক্ষা কার্যক্রম। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই কার্যক্রম চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। চাঁদপুর মাছঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি বিল্লাল ঢালি। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ রক্ষা কার্যক্রম। চাঁদপুরের চরবরিবি থেকে হাঞ্চর চরবরিবি থেকে শুরু করে মতলব দক্ষিণ উপজেলার সাতনল পর্যন্ত 70 কিলোমিটার এরিয়া ইলিশ প্রজনন জন্য এই অভয় আশ্রম ঘোষণা করেছে সরকার। এই 22 দিন যাবৎ চাঁদপুরের নদী থেকে ইলিশ সহ সকল ধরনের মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে ইলিশ ক্রয় বিক্রয় পরিবহন মজুতকরণ সকল কার্যক্রম। আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা এই কার্যক্রমে একাত্মতা জানিয়েছেন। তারপরেও তারা বলছেন শুধু এই অভিযানের মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি করা যাবে না। তারা দাবি জানিয়েছেন এই ইলিশ উৎপাদন বৃদ্ধি করতে হলে নদীর যে ইলিশের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এছাড়াও নদীতে ডুবোচর আছে, সেই ডুবোচর সরিয়ে ফেলতে হবে। এছাড়াও তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে সমুদ্র বা উপকূল এলাকাতে যেই বড় আধুনিক নৌযান দিয়ে মৎস্য শিকার করা হয়, তারা ছোট বড় সব ইলিশ ধরে নেন, তারা নিয়ম নীতি মানছেন না। সেই জেলেদেরকে তারা মনে করছেন যে প্রশাসনের মাধ্যমে নিয়মের আওতায় আনতে হবে, যাতে জাটকা মাছ নিধন করা না হয়, তবে ইলিশের উৎপাদন বাড়বে। প্রত্যেক জেলেই কিন্তু কিস্তির সাথে জড়িত। তারা দাবি জানিয়েছেন যাতে এই সময়টাতে তাদের কাছ থেকে কিস্তিগুলি না নেওয়া হয়। এই অভিযানটি সফল হলে ইলিশের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পাবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। ইলিশের মা ইলিশ রক্ষা কার্যক্রম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।